আসসালামু আলাইকুম। আজকে রান্না করব গরুর বড়ি অর্থাৎ বট। গ্রামের ভাষাতে বড়ি বলি আমরা। বট কিনে এনেছিল বাজার থেকে, পরিষ্কার করে ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে ধুয়েছিলাম। এখন হলুদ একটু লবণ দিয়ে হালকা একটু যাতে কোনো জীবাণু না থাকে, তাই একটু হলুদ আর একটু লবণ দিয়ে গরম করে নিলাম। এবার এগুলোকে সামান্য একটু তেল দিয়ে, আসলে আমি একটু আলুটা আগে ভেজে নিয়েছি, কারণ আলুটা তো একটু হলুদ লবণ দিয়ে ভেজে রাখলে ওই তেলটাতেই নাড়ু বটগুলো ভাজতে সুবিধা হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে যে তেলটা থাকবে এই তেলের মধ্যে বটগুলো ভেজে নেবো আমি। যে দেখুন এখানে 7 পাল্লা আছে এবং কিছু নাড়ি আছে, খাটো নাড়ি যেগুলো আমি ধুয়ে, অনেক কষ্ট হয় এই কাজটা, যারা করে তারাই বোঝে। একটু বিরিয়ানি করার পর তেল বেরিয়েছে, এই যে দেখুন এখন মশলা দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া দিয়ে দিলাম, তারপর এলাচ দারচিনি এই সবগুলো একসঙ্গে আমি গুঁড়া করে রেখেছিলাম। তার দিয়ে দিলাম আদা, দিয়ে দিলাম আদাটাও এখানে শুকনো আগে থেকে কেটে রোদে শুকিয়ে পাউডার করে, মানে পেস্ট করা আছে, পাউডার করে রেখেছিলাম, সেই আদা দিয়েছি। হলুদ গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনের গুঁড়ো, লবণ সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম। এবার রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটার পর পেঁয়াজ বাটা দিলে হয়, কারণ আমি কুচি দিয়ে দিয়েছি। তেজপাতা, যেহেতু তেজপাতা দারুচিনি সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি, তাই তেমন বেশি দিলাম না, তেজপাতা একটা দিয়ে দিয়েছি। কোনো একটা ভিডিওর মধ্যে দেখাবো এই সবগুলো একসঙ্গে শুকিয়ে পেস্ট করা যায়। যাই হোক, এটাকে ভালো করে কষিয়ে নেব আমি। কষানো অনেকটা সময় লাগে কষাতে, যদি ভালোভাবে ভালো স্বাদের খেতে চান তাহলে কষ্টটা করতে হবে। এটাকে অনেকেই পছন্দ করে না, আবার অনেকেরই ফেভারিট হয়ে থাকে। যাই হোক, আমাদের অনেকটা পছন্দ, তাই কষ্ট হোক যেরকম হোক না কেন, আমরা ভালো করে পরিষ্কার করে আমরা খুব সুন্দর করে রান্না করি। গরুর গোশতের মতনই মজা হয়। প্রায় 1.5 ঘন্টা আমার সময় লেগেছে তা রান্না করতে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে একটু পানি দিয়ে যাতে দলা না লেগে যায়। দেখুন, যাতে দলা না লেগে যায়, এতে করে পুরো গন্ধ করলে ভালো লাগবে না। যাই, এখন আগুন দিয়ে দিলাম দুধ। গাছ থেকে নেবো পারে আমি পেরে আনবো, মুরগিগুলো খামার থেকে ছাড়া হয়েছে। এই যে পুকুর পাড় চলে আসলাম, গাছগুলো একটা বড় বড় হয়ে গিয়েছে। এই যে লেবু গাছটা সবটা হয়ে গিয়েছে, জায়গাটা পরিষ্কার করতে হবে। লেবু খুঁজে পাচ্ছিলাম না, এই যে একটা পেয়েছি অবশেষে। মাটিতে লেগেছিল, কিছুদিন হলে পচে যেত, নষ্ট হয়ে যেত। এই যে লেবু আছে কিন্তু ওগুলো ছোট। শাশুড়ি মা সব করে নাস্তা পাতা লাগিয়েছে, নাস্তা পাতা গাছ লাগিয়েছি। এই যে দেখুন কত সুন্দর কুড়ি গাছটা, এখানে আসলে বাড়িতে যেতে ইচ্ছে করে না। এই জায়গাটাতে এত পরিমাণ বাতাস, এত পরিমাণ ঠান্ডা। এই যে দেখুন আমাদের মুরগিগুলো কত সুন্দর হাঁটাচলা করছে। লাউয়ের চারা লাগানো হয়েছে। লেবুটা ধুয়ে নিলাম, ফাঁকি দিয়ে তারপরে একটু লাগা দিয়ে দিয়েছি। লাগা দেওয়ার পর ঢেকে ঢেকে আবার ঢেকে দিয়ে দেবো। এখন আলুগুলো দিয়ে দিয়েছি আমি। আলুগুলো সিদ্ধ হলে ছোটো মশলাটা আলু শরীরে লাগবে, তারপর একটু টানাবো, একটু শুকিয়ে আসলে তারপর এই কড়াইতে আমার জায়গা হচ্ছে না, আমার একটা পাত্র ঢেলে দেবো। যে ব্রেকটাতে ঢেলে নিয়েছি, তারপর জল দিয়ে দিলাম। জায়গাটা দেখালাম না। এবার এই কড়াইটা ভাজার জন্য খুব বেস্ট, আর এটাতে আমাদের খুব সুবিধা হয়, তাই এটার মধ্যে বেশিরভাগ রান্না বসে রান্না করি। আপনারা ভাবতে পারেন যে আমাদের কড়াই নাই, আছে, কিন্তু এটাতে আমাদের ভালো লাগে, খুব সুন্দর হয় সব কিছু ভাজা, এটাতে বেশিরভাগ করা হয়। তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ওগুলো কালারটা বাদামি কালার আসলে এর আগারটা তরকারিটার স্বাদটা অন্য কম বাড়িয়ে দিলে খুব দারুণ। যে ভাজা হয়ে গেলে এর মধ্যে তরকারির ঝোল একটু আলু টুকরা দিয়ে দেবো। দেওয়ার পর ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পর ঢেলে দেবো ঢেলে। এবার তো ঢেলে দিয়েছি, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। যাই হোক, গরমের হওয়ার কারণে ক্যামেরাতে সব শেষে দিয়েছি, প্রচুর গরম, ক্যামেরার সামনে ধোয়াতে হচ্ছে। দেখুন পরিবেশন করলাম, কত সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতে এতটাই মজা হয়েছে কি আর বলবো।